আজ শেয়ার করতে যাচ্ছি চিংড়ি দিয়ে শাকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই শাকটি যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজার একটি রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সো বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। এখন আমি এখানে কড়াই নিয়ে সেখানে তেল পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিছি রসুন। বেশি করে একটু রসুন দিবেন, তাতে কিন্তু ভালো লাগবে। এই যে সব মশলা টশলা দিয়ে আমি সুন্দর করে শাকগুলো কেটে নিয়েছি। এবার সবাই জিজ্ঞেস করবেন যে আপু এটা কিসের শাক? সো বলে দিচ্ছি, এটা হলো গিয়ে মূলার শাক। এই শাকটা যদি এইভাবে বড় চিংড়ি দিয়ে রান্না করেন, সত্যি বলতেছি আপু, সত্যি খুবই মজা হয়। যদি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আপনি তার একদম ফ্যান হয়ে যাবেন। একদম এইভাবে সুন্দর করে রান্না করে আপনারা যদি হাজব্যান্ডকে দেন, সত্যি সে বলবে যে এটা কী রান্না করছো, কিন্তু খেয়ে বলবে যে খুবই মজা হয়। আমি কিন্তু এভাবে সুন্দর করে রান্না করে আমার হাজব্যান্ডকে দিছি, সে কিন্তু খুবই খুশি হয়েছে। সত্যি বলতেছি, আমার সব রেসিপি থেকে এই রেসিপিটা তার কাছে বেস্ট লেগেছে। সো আমার রান্না এখন প্রায় শেষের দিকে চলে আসছে। এটা কিন্তু কোনো রকম পানি ছাড়া একদম শাকের পানি দিয়ে হালকা করে জাল ডিপ করে রেখে শাকটা মানে রান্না করবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। সো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।